চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে একবারে সাসপেন্ড করে দেব, মানে পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দেব। তো কিভাবে করবেন সেটা কিন্তু সকলের প্রশ্ন। তার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজার ওপেন করে রেখেছি। তো এই ব্রাউজারে আমরা সার্চ করে নিব গুগল অ্যাডসেন্স। তো আমি এখানে লিখে নিচ্ছি গুগল অ্যাডসেন্স স্পেস গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দিলাম। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে যে অ্যাপ্লিকেশনটা আছে, নিচে ওই দেখতে পাচ্ছেন সাইনিং গুগল অ্যাডসেন্স। আমি আপনাকে দেখে দিয়েছি সাইনিং গুগল অ্যাডসেন্স, আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখনই আপনি এটাতে ক্লিক করে দিবেন আপনার সামনে 2-3 সেকেন্ড অপেক্ষা করবে। আর আপনার ইন্টারনেট যদি ভেরি ফাস্ট হয়ে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি এটা কানেক্টেড হয়ে যাবে। তো অবশ্যই আপনার ইন্টারনেটের সাথে এটা কানেকশন দেবে, ঠিক আছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কানেকশনটা দিচ্ছে, কারণ আমার ইন্টারনেট কিন্তু একেবারেই স্লো কাজ করতেছে। অবশ্যই কিছুক্ষণের মধ্যে এটা কানেক্টেড হয়ে যাবে। এবং আপনার যে জিমেলটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জিমেলটা আপনি চয়েস করে নেবেন। অবশ্যই আপনি কিন্তু ভুল করে অন্য একটা জিমেল লগ ইন করবেন না। আপনি যে জিমেলটার আপনার গুগল অ্যাডসেন্সটা পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেলটাই আপনি চয়েস করে নেবেন। তো অবশ্যই সেই জিমেলটা আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো আছে জিমেল সবগুলো জিমেল সাপোর্ট করেছে। তো আমি যেই জিমেলটার গুগল অ্যাডসেন্সটা ডিলিট করতে চাচ্ছি সেই জিমেলটা আমরা এখান থেকে চয়েস করে নেব। তো অবশ্যই চয়েস করার পর কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময়ের মধ্যে আমার কী হবে, গুগল অ্যাডসেন্সটা ওপেন হয়ে যাবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডসেন্সটা ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার এই জিমেলটাতে একটা গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করা আছে, এই জিমেলের মধ্যে আমার গুগল অ্যাডসেন্সটা ওপেন হয়ে গেছে। তো আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3টে ডট নামের অপশন আছে, 3টে ডটে ক্লিক করে দেবেন। যখন আপনি এটাতে ক্লিক করে দেবেন আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে কী করবেন, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামের যে অপশনটা আছে, না হলে আপনি পেমেন্টও ক্লিক করতে পারবেন, অ্যাকাউন্টে ক্লিক করতে পারবেন। তো আমি অ্যাকাউন্টই বলে দিচ্ছি, অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি একটু জুমটা কমিয়ে নিন, জুমটা কমানোর পর এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর কী হবে, অটোমেটিকলি আপনার কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো অবশ্যই যে আপনার যে গুগল অ্যাডসেন্সের পাবলিশার আইডিটা দেখাবে, তারপর নিচে একটু ফলো করলে দেখতে পাবেন এখানে আছে ক্লোজ অ্যাকাউন্ট। তো আপনি কী করবেন, ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো আমি কী করেছি, এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লোজ অ্যাকাউন্ট আমি ক্লিক করে দিলাম। ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে 2-3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনার নেটটা যদি ভেরি ফাস্ট হয় তাড়াতাড়ি একটা এখানে হোম পেজ ওপেন হয়ে যাবে বা নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। তো সেই উইন্ডোটা ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতে হবে, কারণ অবশ্যই সকলে বলে যে অপেক্ষার ফল সবসময় মিষ্টি। দেখতে পাচ্ছেন আমার কাছে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এখানে দেওয়া আছে আমার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আমি আপনাকে বলবো না পড়লে কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে এটাতেও টিকমার মারবেন, আপনি এটাতেও টিকমার মারবেন, ঠিক আছে। তো অবশ্যই টিকমার মারার পরে এখান থেকে আপনার কোনো কিছু সিলেক্ট করতে হবে না, এখানে যেটা আছে সেটাই এখানে রেখে দিন। তারপর দেখতে পাচ্ছেন ক্লোজ মাই অ্যাকাউন্ট অপশন আছে, যেটা দেখতে পাচ্ছেন ক্লোজ মাই অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে যে এক্সট্রা অপশন আছে যে সেকশন সিলেকশন, তো আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে কি রিলেশনের জন্য আপনি এটাকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে যাচ্ছেন, ঠিক আছে। তো অবশ্যই ওয়েবসাইট হ্যাজ বিন ক্লোজ ডাউন, ইনফরমেশন আর্নিং, পোর ফ্লিটিং, এটা অনেকগুলো অপশন থাকবে। আপনি কি করবেন, আধারে ক্লিক করে দেবেন, বাস। তারপর আপনি কী করবেন, এখান থেকে ক্লোজ মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লোজ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আছে থ্যাঙ্কস ইউজিং অ্যাডসেন্স, ইউ আর সাকসেসফুলি ক্লোজ ইউর অ্যাকাউন্ট। তো অলরেডি কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে, আমাদের গুগল অ্যাডসেন্সটা আমাদের এখান থেকে একবারে ক্লোজ হয়ে গেছে। তো আমি এখন ট্রাই করে দেখিব আসলে গুগল অ্যাডসেন্সটা আছে কি না। তো তার জন্য আমরা কী করবো, এখান থেকে রিফ্রেশ করে নিয়ে নিব। একেবারে বের হয়ে যাচ্ছি। তারপর আমি সেম টু সেমভাবে আমি সার্চ করব গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স সার্চ করার পর আমি আপনাকে যে বলেছিলাম যেই জিমেলটার কথা বা যে লিঙ্কটার কথা, সেই লিঙ্কটা এখানে থেকে আপনি খুঁজে নেবেন। অবশ্যই অনেক সময় লিঙ্কটা তাড়াতাড়ি চলে আসে, অনেক সময় তাড়াতাড়ি আসে না। দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে, আমি লিঙ্কটাতে ক্লিক করে দিব। লিঙ্কটাতে ক্লিক করার পর আপনি 2-3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অবশ্যই কিন্তু আমি বলেছিলাম অপেক্ষার ফল সবসময় মিষ্টি, অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জিমেলগুলো আবার শো করেছে। তো যে জিমেলটা দিয়ে আমার গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট করেছিল সেই জিমেলটা আমার আবার সাইন আপ করে দিচ্ছি। সাইন আপ করার জন্যই আমি এখানে ক্লিক করেছি। তো অবশ্যই সাইন আপ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অবশ্যই আপনার ইন্টারনেটের সাথে কানেকশন হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার গুগল অ্যাডসেন্সটা সাসপেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদেরকে একটা নতুন গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য বলতেছে। তো অবশ্যই কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার দরকার নেই, আমি এটা দিয়ে ক্রিয়েট করতে চাচ্ছি না।
তো এটা কিন্তু সাসপেন্ডে রেখে দিব, ঠিক আছে। তো আশা করি আপনারা এভাবে আপনাদের গুগল অ্যাডসেন্সটা আপনার যদি দরকার হয় যে আপনি এই জিমেলটা থেকে আপনি গুগল অ্যাডসেন্স পার্মানেন্টলি ডিলিট করে দিবেন, এভাবে ডিলিট করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।